হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে কোনো মহিলা মারা গেলে, তিনার স্বামী মারা গেলে কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারে না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়া যায়। দয়াল নবী যখন এই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার গর্ভের মধ্যে আমার নবী ছিলেন, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী গর্ভে থাকা অবস্থায় হযরতে খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল মুত্তালিব নবীজির দাদা ডাক দিয়া বলে, আমেনা রে, এ আমেনা, আরবের মধ্যে কোনো পুরুষ যদি তার বিবি রাইখা যদি তার স্বামী মারা যায় সুগন্ধি ব্যবহার করতে পারে না রে আমেনা, তাইলে তোমার এই মানুষগুলা আমার কাছে অনেক সময় নালিশ করে রে আমেনা, তুমি নাকি সুগন্ধি লাগায়া লাগায়া রাস্তার মধ্যে হাঁটো। হঠাৎ করিয়া আমেনা ডাক দিয়া বলে, এ শ্বশুর, ও আমার শাশুড়ি আম্মা যান, যদিও এই কথাটা আপনার কাছে বলা উচিত না, তারপরে বলে আমার গর্ভের মধ্যে যেদিন রহমাতুল লিল আলামিন নবী অর্থাৎ গর্ভের মধ্যে যিনি তাশরীফ আনছেন, ওই দিন থেকে থুতু ফালাইতে দিরে হয়, থুতু ফালাইতে দিরে কইলে দেখি থুতুর মধ্যে গ্রান বাহির হয়, আমি গোসলখানা থেকে বাহির হইতে দিরে হয়, মনে হয় গোটা মস্কি আম্বরের চাইতে গ্রান বাহির যায়। এ মা, আমি তো দুনিয়ার কোনো গ্রান ব্যবহার করি না গো। এই আরবের একটা নীতি ছিল, স্বামী মারা গেলে কেউ সুগ্রাণ ব্যবহার করতে পারবে না, বিধবা মহিলারা সুগ্রাণ ব্যবহার করতে পারবে না। আমেনা ডাক দিয়া বলে, শাশুড়ি মা, এই সুগ্রাণ আমার থেকে নয়, যেদিন থেকে এই বাচ্চা পেটের মধ্যে আসলো গো, সেদিন থেকে যাহা করি সব দিকে আমি দেখি সুগ্রাণ আর সুগান। আমেনা ডাক দিয়া বলে, মা শুধু এতটুকুই নয়, আমি রাস্তা দিয়া যখন হাঁটি, আমার গর্ভে যেদিন দয়াল নবী তাশরীফ এনে দিয়েছেন, রাস্তা দিয়া হাইটা তাকায়া দেখি রাস্তার নিচে মরুভূমির মধ্যে পাথর পায়ের নিচে পড়ে তুলার মতো নরম হইতে দেরি হয় না। এ মা, আমি কেমন নবীজির মা হইলাম, কিতাব প্রমাণ করে রে বন্ধু। আমেনা ডাক দিয়া বলেন, আমি যখন রাস্তা দিয়া যাই আমার গাছে সালাম করে, আমি নিজ কানে শুনতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বইলা গাছে সালাম করে গো মা। শুধু এতটুকুই নয়, রাস্তা দিয়া যখন আমি এমন ভাবে মরুভূমি তাপের মধ্যে হাইটা যাই, 45-50 ডিগ্রির চাইতে বেশি রৌদ্র থাকে, আমি তাকায়া দেখি আমার মাথার মধ্যে মেঘমালা ছায়া দেয়। মাগো শুধু এতটুকুই নয়, আমার গর্ভে যেদিন এই শিশু মুহাম্মদ আসলো, আমি তাকায়া দেখতে পাইলাম 12 জন নবী আমার সালাম দিয়া গেছে। এই আমেনা খবর রাখছনি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভের মধ্যে রহমাতুল লিল আলামিন নবী তাশরীফ আনবেন। আমেনা গো, ও আমেনা, তারপরে কি হইল? আমেনা তিনার শাশুড়িকে ডাক দেয়া বলে, মা গো, আমি যখন রাস্তা দিয়া রওনা করি, আমি তাকায় দেখতে পাইলাম বনের হরিণ আর বনের বাগে এমন ভাবে গলাগুলি কইরা কই দেখো রে রহমাতুল লিল আলামিন নবীজি তাশরীফ আনতেছি। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মা, তিনি অনেক আরবের মধ্যে মক্কা নগরীর মধ্যে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, তিনি একাধারে হাজার হাজার সন্তান তিনি প্রসব করেছেন, অর্থাৎ দাইমা যাকে বলা হয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বলতেছে, আমি যখন মা আমেনার ঘরে সন্তান প্রসব করতে গেলাম, আমি তাকায় দেখতে পাইলাম এমন কি বাচ্চা জন্মগ্রহণ করলো, শুভ আগমন করলো, যে সন্তানের শরীরের মধ্যে একটা দুর্গন্ধযুক্ত আঘাত পর্যন্ত কোনো জিনিস ছিল না। সুবহানাল্লাহ বলে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি হাজার হাজার বাচ্চা আমার এই হাত দিয়া প্রসব হয়েছে, আমি তাকায়া দেখতে পাইলাম এই শিশু মুহাম্মদ যখন তাশরীফ আনলেন, তাকায়া দেখতেছি কোথা থেকে যেন মায়ের গর্ভে তিনার লজ্জাস্থান, অর্থাৎ তিনাকে আমরা যাতে খতনা করা বলা হয়, খতনা অবস্থায় দুনিয়াতে তিনি তাশরীফ এনেছেন। এ বন্ধুরে আমার,
কিতাব প্রমাণ করে আল্লামা মেজুনিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার নূর নবী কিতাবের মধ্যে উল্লেখ করেন দয়াল নবী যেদিন তাশরীফ আনলেন তিনার চোখের মধ্যে ছিল সুরমা লাগা অবস্থায়, তিনার লজ্জাস্থান মুবারকের মধ্যে জান্নাতে জামা মুবারক ছিল। এই জন্য আশেক ডাক দিয়া বলে আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দৈনয়ুর উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবের দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবের দুই চরণ। নারায়ে তাকবীর, হাত হাত হালান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, ওই নবী উম্মতকে তরানের জন্য এসেছেন, ওই নবী উম্মতকে তরানোর জন্য এসেছেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে আমি আমার শিশু মুহাম্মদের দুনিয়াতে আসার পরে ঘটনাটা বলতে পারবো না, তবে আমি তাকায়া দেখতে পাইলাম তিনি দুনিয়াতে তাশরীফ আনার সাথে সাথে একটা চাদর মুবারকে তিনাকে যেই মাত্র ডান দিক দিয়ে শোয়ানো হইল, আমার দয়াল নবী দুনিয়াতে আইসা সর্বপ্রথম তিনি সেজদায় পইরা উম্মতি উম্মতি বইলা কান্না করেছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মা ডাক দিয়া বলেন তাকায়া দেখতে পাইলাম এই শিশু মুহাম্মদ শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠায়া রাখছে রে। তাকায়া আশ্চর্য হয়ে গেলাম, হাজার হাজার সন্তান আমার গর্ভ আমার হাত থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, কিন্তু এমন কোন সন্তান দেখলাম না যার শরীরের মধ্যে একটা দুর্গন্ধ যুক্ত নাই, যার চোখের মধ্যে সুরমা লাগা নাই, যেই নবীটির লজ্জাস্থান মুবারক দুনিয়ার কেউ দেখতে পারে নাই। ওই নবী দুনিয়াতে আইসা ইয়া নাফসি বইলা কান্না করেছে। প্রতি মানুষ দুনিয়াতে আসলে সকলে শুধু ওয়া ওয়া বইলা কান্না করে। আমি তাকায়া দেখতে পাইলাম রহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে তাশরীফ আনার সাথে সাথে সেজদায় পইরা কান্না করছে তো করছে। আমি তাকায়া দেখতে পাইলাম নবীজির জবান মুবারকের সাথে কে যেন কথাবার্তা বলে। এ বন্ধুরে আমার, এই আমেনা হঠাৎ করে কান্না করতেছেন, হায় 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 কান্না করতেছেন। আমেনা কান্নার আওয়াজ শুই না আবু তালেব ডাক দিয়া বলে মা গো কেন কান্না করো? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে ছেলের বউ কেন কান্না করলি? আমেনা আমেনা ডাক দিয়া বলে বাবা যদি কোনো সন্তান দুনিয়াতে তাশরীফ আনে অর্থাৎ জন্মগ্রহণ করে, তার বাবা বাজার থেকে খুশি হইয়া খেলনার জিনিস আনে, তার বাবা বাজার থেকে হাত থেকে বিভিন্ন খেলনার জিনিস আসে, খেলনার জিনিস নিয়ে আসে, ছেলে যেন খেলনা করে। আমার আল্লাহ মা আমেনার কানে ডাক দেয়া বলে আমেনা তোমার গর্বে আসার কারণে তোমার সন্তান হইল মুহাম্মদ, আর আমি আল্লাহর সাথে এই রহমাতুল লিল আলামিন নবীর সম্পর্ক হইল মাহবুবিয়াতের। আমেনারে টেনশন করবা না, রাত্র হইতে দাও, আমি আল্লাহ তাআলা তোমার এই সন্তান আমার নবীর জন্য খেলার সাথে বাজারের মক্কার কোনো জিনিস আনবো না রে। বাবা হইলে বাজার থেকে খেলনার জিনিস আনতো, আমি আল্লাহ আমার বন্ধুর খেলার জিনিসের জন্য আকাশের চন্দ্রটা ঘোরের মধ্যে পাঠাইয়া দেব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরিনের গণের প্রিন্সিপাল, তিনি আমার নবীকে বড় হওয়ার পরে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই গো নবীজি। আমার নবী বললেন চাচা কি জিনিস জানতে চান? আমরা তাকায়া দেখতে পাইলাম যেই মাত্র সুবহে সাদেকের সময় আপনি হইলেন, হওয়ার সাথে সাথে তাকায়া দেখতে পাইলাম রাত্র যখন হইল, পশ্চিম দিক দিয়ে মাগরিবের পরে সূর্যটা অস্তমিত হইতে দেরি হইল, তাকায়া দেখতে পাইলাম আকাশ থেকে চন্দ্রটা নাইমা আস্তে 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 আমিনার গোড়ের কাছাকাছি আস্তে আস্তে আপনি নবীজির শাহাদাত আঙ্গুল মুবারকের সামনাসামনি আয়েশা দাঁড়াইয়া গেছি। আর জোরসে বলেন না সুবহানাল্লাহ। এ নবীজি
এই জিনিসটা জানতে চাই। আমার নবী কয়, এ চাচা, ও চাচা, খবর রাখছেননি আল্লাহ তাআলা আমি নবীদের খেলার সাথে হিসাবে এই চন্দ্রটারে পাঠাইয়া দিয়েছে। এরপরে আমার নবী ডাক দেয়া বলে, খবর রাখছেননি, খবর রাখছেননি, আমি নবী যদি শাহাদাত আঙ্গুল ডানে ইশারা করে চন্দ্র ডানে যায়, বামে ইশারা করলে চন্দ্র বামে যায়। এরপরে আমার নবী কয়, এ চাচা, খবর রাখছেননি, আমি তাকায়া দেখতে পাইলাম এই চন্দ্র আমার সাথে কি করতেছিল জানেননি? আমার সাথে এমন ভাবে রং করতেছিল আমি যেন কান্না বন্ধ কইরা দেই। যেই নবীর কারণে আল্লাহ চন্দ্র পাঠায়া দেয় জমিনে, এই নবী তাশরীফ এনেছেন, সুবহানাল্লাহ বলেন। এ বন্ধুরি আমার, এর কিছুদিন পর যখন হয়ে গেল, কিছুদিন হয়ে যাওয়ার পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার কান্না করতেছেন। কান্না করার মধ্যখানে দিয়া সকলে ডাক দিয়া বলে, আবু তালেব দৌড়ে আসলেন, এ আমিনা, কান্না করো, কারণটা জানতে চায়। এরপরে হযরতে আবু তালেব তিনিও দৌড়ে আসলেন, মা কেন কান্না করো রে? হযরতে আমিনা ডাক দিয়া বলে, এই শিশু পিতাহারা সন্তান দুনিয়াতে তাশরীফ এনেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা যদি দুনিয়ার মধ্যে থাকতো, সন্তানটারে হাতে দইরা দইরা বাজারে নিয়ে যাইতো, নানার বাড়ি নিয়ে যাইতো, খেলাধুলা করতো। কিন্তু এই শিশু মুহাম্মদের পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আল্লাহ কানে কানে মা আমেনারে ডাক দেয়া বলে, আমেনা, তোমার সাথে কইল সন্তানের সম্পর্ক, আমি আল্লাহর সাথে কইল মাহবুবিয়াতের সম্পর্ক। টেনশন করবা না আমেনা, আমি আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি আল্লাহ ওয়াদা করলাম এই খাজা আব্দুল্লাহ সন্তানদের হাতে দইরা বাজারে নিয়ে যাইতো, আরবে নিয়ে যাইতো, আমি আল্লাহ তাআলা তোমাকে জানাইয়া দিতেছি রে আমেনা, আমি আমার নবীরে হাতে দইরা দইরা মসজিদে আকসায় নিয়ে যাব, প্রথম আসমানে নিয়ে যাব, দ্বিতীয় আসমানে নিয়ে যাব, চতুর্থ আসমানে নিয়ে যাব, পঞ্চম আসমানে নিয়ে যাব, সপ্তম আসমানে নিয়ে যাব, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সকল কিছু ভ্রমণ করাইয়া আমি আল্লাহ তুমি আমেনার কাছে আবার ফিরত পাঠাইয়া দেব। আমেনারে আমার আল্লাহ সান্ত্বনা দিয়া কয়, আমেনা, টেনশন করবা না, টেনশন করবা না, তুমি চিন্তা করতে পারো নাই আমি আল্লাহ তোমার গর্বের মধ্যে কেমন নবীর তাশরীফ আনাইছি। ওই নবী তাশরীফ আনলেন খুশি না বেজার। এ বন্ধুরি আমার, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা 313 জন নবীকে কালিমা দিয়েছেন, 313 জন নবীর কালিমা দিয়েছেন। এর মধ্যে 312 জন নবীকে আল্লাহ কোন নবীকে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কোন নবীকে দিয়েছেন ঈসা রুহুল্লাহ। সকল পয়গম্বরকে আল্লাহ যে কালিমা দিয়েছেন, আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ 313 জন পয়গম্বরের মধ্যে 313 জন নবীগণের মধ্যে যে কালিমা দিয়েছি, এই 312 জন নবীর আমি আল্লাহ এককভাবে কালিমা দিয়েছি। কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুর সাথে যে কালিমা দিয়েছি, যে বন্ধু পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ স্বয়ং পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র এই শ্রেষ্ঠ নবীকে দিয়েছি। বাকি 312 জন নবীকে আমি আল্লাহ এই কালিমা দেই না। আরো জোরসে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, কেমন নবী দুনিয়াতে তাশরীফ আনলেন আপনারে আমারে তোরানোর জন্য, আপনারে আমাকে তোরানোর জন্য আসলেন। এই নবী তোরানোর জন্য এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ দাওয়াত করবেন, মেরাজে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুকে আল্লাহ বিভিন্ন কানে নিয়ে যাবেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাবেন। একদিন আল্লাহ তাআলার দরবার থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে, আমার বন্ধুর মনটা কেন জানি মলিন হয়ে রইছে, চেহারাটা মলিন হয়ে রয়েছে, যায়া দেখো না কি হয়েছে। আল্লাহর নবীজির কাছে জিবরাইল
জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার সালাম দিয়েছেন। আমার নবীজিকে এই সালাম পাঠানোর পরে নবীজি সালামের জবাব নিয়েছেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির চেহারা আমার আল্লাহ মলিন দেখতে চাই না গো নবীজি। আমার নবী ডাক দিয়া বলে, হে জিবরাইল, আমি আমার বন্ধুর, আমি আমার গুনাহগার উম্মতের টেনশনের জন্য কান্না করি। আমার নবীজির এই চোখের পানি কোনোদিন শুকনা ছিল না। নবী আমার কান্না করতে করতে আমার নবীজির এই চক্ষু মোবারকের এক দিক দিয়ে যেন এমনভাবে নহরের মতন উম্মতের জন্য কান্না করেছে। আমার নবীজির জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানতে চাইছে আপনি নবীর মন কেন খারাপ। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আল্লাহরে জানাইবা আমার গুনাহগার উম্মতের মাফ করছি। জিবরাইল আলাইহিস সালাম আবার গেলেন, যাই আল্লাহরে কই, আল্লাহ আপনার প্রিয় হাবিবের গুনাহগার উম্মতের মাফ হইছিনি, এই জন্য আমার দয়াল নবী এই চোখের অবস্থা, আমার নবীজির মলিন অবস্থা হয়েছে। আমার আল্লাহ জানাই দিয়েছে, জিবরাইল যা 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 বন্ধুরে জানায় দাও ৩৭০,০০০ গুনাহগার উম্মত জাহান্নামীরে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ দরবার থেকে দৌড়ে আসলেন। এ বন্ধুরি আমার, জিবরাইল আলাইহিস সালামের একটা নয় দুইটা নয়, প্রায় 600 থেকে 650 নূরের পাখা ছিল। যে জিবরাইল কোন নবীর কাছে 10 বার গিয়েছে, কোন নবীর কাছে 50 বার গিয়েছে, কোন নবীর কাছে 1000 বার গিয়েছে। জিবরাইল ডাক দিয়া বলে, আমি আমার রহমাতুল লিল আলামিন নবীর কাছে একবার দুইবার নয়, প্রায় 24,000 বার আগমন করেছি। এই জিবরাইলের একটা নূরানি পাখা যদি তামাম পৃথিবীর মধ্যে ছাড়ে দেওয়া হয়, তামাম পৃথিবীটা বিছানার মতো গালিচা হয়ে যাবে। সেই জিবরাইল নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মত 70,000 মাফ করেছে। আল্লাহ কই, আমার 100 লাখ সাহাবী তো আছে, আমার এই 70,000 গুনাহগার উম্মত মানি না। আবার গেছে, আল্লাহ গো, এই 70,000 আমার পয়গম্বর মানতে চাই না, মানলো এই উম্মত সন্তুষ্ট না। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, যারে যা আমার বন্ধুর মন খারাপ হবে আমি সহ্য বরদাস্ত করতে পারি না। আমার নবীরে জানাইয়া দাও 70,000 এক একজন আবার 70,000 কইরা জাহান্নাম থেকে যেমন ভাবে এক একজন 70,000 কইরা জান্নাতে নিয়ে যাবে। কিতাব প্রমাণ করে এই 70,000 আবার 70,000 জনে জনে 70,000 কইরা নিয়ে যাবে। 490 কোটি মানুষ, এই মানুষগুলোরে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আরো জোরসে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরি আমার, আশিকে রাসূল লেখেন, আল্লামা ওয়ালিউল্লাহ আশিক লেখেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস। আরো জোরসে জোরসে, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর প্রথম করেছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ। এ বন্ধুরি আমার, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একজন পয়গম্বর ছিলেন, যিনার নাম হইল হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে দানিয়াল আলাইহিস সালাম আল্লাহরে কয়, একটু এই কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে দানিয়াল আলাইহিস সালাম, এই দানিয়াল আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ আপনার সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাওয়ারের জিনিসটা কি আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আস্তে কইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে দানিয়াল আলাইহিস সালাম আমার আল্লাহর জায়গায়, আল্লাহ সবচাইতে দামি, আপনার স্পেশালের সবচাইতে দামি জিনিসটা কি জানতে চায়। আল্লাহ ডাক দেয়া কই, দানিয়াল
হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে সাহাবায়ে কেরাম কাফন দাফন করেছেন। তিনা থেকে বর্ণিত ডাক দিয়া বলতেছেন, আমার আল্লাহ কই দানিয়াল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দামি যদি কিছু বানায় থাকি আমার রহমাতুল লিল আলামিন। আরো জোরে কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার দাম কত দেখেন। এই দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর জিগায়, আল্লাহ সবচাইতে দামি যদি রহমাতুল লিল আলামিন নবী হয়, আসমানে যার নাম হইল আহমদ, জমিনে যার নাম হইল মুহাম্মদ, আমি একটা বার হইলেও ওই নবীর একটা বার দেখতে চাই। আমার আল্লাহ কয়, হে দানিয়াল, আমি আল্লাহ তোমারে বহু আগে পাঠাইয়া দিয়েছে, ওই নবী আসবে বহু বছর পরে, তুমি তিনার সাক্ষাৎ পাইবা না। দানিয়াল আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি তাইলে ওই নবীরে ওই যদি দেখতে না পারি তাইলে তিনার উম্মত হিসাবে আমারে কবুল করেন। আল্লাহ কয়, এটাও সম্ভব না। দানিয়াল আলাইহিস সালাম আবার আল্লাহর কয়, আল্লাহ নবীরে যদিও না দেখতে পারে ওই নবীর উম্মতের পাওয়ার তো আছে বলে, হ্যাঁ ওই নবীর উম্মতের পাওয়ারটা একটু জানতে চায়। আমার আল্লাহ জানাইছে, দানিয়াল আমি আল্লাহ তাআলা যেই নবীরে বানাইছি রে, ওই নবী রহমাতুল লিল আলামিনের উম্মত দিয়া আমি আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করব। দানিয়াল আলাইহিস সালাম কই, আল্লাহ ওই নবীরও দেখা দিলা না বলে না, ওই নবীর উম্মত হইতে পারলাম না বলে না। আল্লাহ গো ওই নবীর উম্মতের চেহারা দেখতে পারলাম না বলে না। আল্লাহ গো আমার কিতাব দরকার নাই, আসমান কিতাব দরকার নাই, উম্মত হিসাবে কবুল করেন। আল্লাহ কই এটাও সম্ভব না। দানিয়াল এবং মূসা আলাইহিস সালাম কয় সুরে সুর মিলাইয়া, আল্লাহ গো যদি ওই নবীর না দেখতে পারে, উম্মত না হইতে পারে, ওই নবীর চেহারাও যদি না দেখতে পারে, তাইলে ওই নবীর উম্মতের গলার সাউন্ড কি শোনানো আমাদের যাবেনি। আরো জোরসে বলেন সুবহানাল্লাহ। আমি যখন কিতাবে আলোচনাগুলো পড়ি, আমার দানিয়াল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম আল্লাহর কয়, আল্লাহ নবী হইতে পারলাম না, উম্মতও দেখতে পারলাম না, ওই নবীজির উম্মতের গলার সাউন্ড কেমন হবে শুনতে পারবো কিনা। আমার আল্লাহ রূহের জগতে ডাক দিয়া বলে, হে আমার বন্ধুর উম্মতেরা, এই আমার বন্ধুর উম্মতেরা রে, তোমাদের গলার সাউন্ড শুনতে চাই দানিয়াল, তোমাদের গলার সাউন্ড শুনতে চাই মূসা আলাইহিস সালাম। আমরা রূহের জগতে কোটি নয় কোটি বিলিয়ন ট্রিলিয়ন উম্মত, আমরা এক বাক্যে একটা সাউন্ড দিয়েছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। ওই সাউন্ডটা যখন রূহের জগতের মধ্যে দিয়েছিলাম, দানিয়াল আলাইহিস সালাম এমন কান্নাকাটি শুরু করেছে, মূসা নবী কান্নাকাটি শুরু করেছে, হায় হায় হায়, তারা এত সুন্দর করে জবাব দিয়ে চেয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। আমার মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এত মজার সাউন্ড শুনলাম, আমাদের উম্মতের মধ্যেও তো এত সুন্দর সাউন্ড পায় নাই। আল্লাহ কয়, এই উম্মত যে রহমাতুল লিল আলামিন নবীর উম্মত, এত মজা করে জবাব দেবে আমি নিজেও কল্পনা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শান বুঝাইতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই নবীদের শান সম্পর্কে ডাক দেয়া বলে, এ মূসা রে, আমারে বন্ধুর সাক্ষী তারা দিয়েছে, উম্মত দিয়েছে, যারা খানে কাবা শরীফে তাওয়াফ করবে, আমি আল্লাহর দরবারে আসবে, আমি আল্লাহ তোমাকে জানায় দিলাম, এই খানে কাবা শরীফের মধ্যে যারা আসবে সকলে যেন আমি আল্লাহর এই রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের সাউন্ডটা জারি হয়ে থাকে। মূসা নবীজির পর থেকে এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাব্বাইক হাজীগণ সেই মক্কা শরীফে দিয়া থাকে। সুবহানাল্লাহ কয় না রে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আমেনা তিনার এই রহমে কেমন নবী আগমন করেছে, মূসা আলাইহিস সালামও জানতে পারলেন ওই নবীর উম্মত হইতে পারলাম না, চেহারাও দেখতে পারলাম না, গলার সাউন্ড শুই নাই, পাগল হয়ে গেছে।
এ বন্ধুরি আমার, এই ঘটনাগুলো তাওরাত জবুর ইনজিল কিতাবে পাইয়া পাইয়া ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি শুরু করেছে, ধরার মতো ধরছে। তিনি আদম থেকে সকল নবীগুলোর কাহিনী জানতে 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 আল্লাহরে কয়, আল্লাহ আমি ঈসা কিচ্ছু চাই না, পিতা ছাড়া আমারে দুনিয়াতে পাঠাইছেন, বহু মানুষ বহু কিছু কইছে, আমি কিছুই চাই না, একমাত্র নবীর উম্মত ছাড়া আমি আর কিছুই চাই না। আল্লাহ কয় এটা সম্ভব না। মুসা ঈসা নবী কয়, আল্লাহ সম্ভব যদি না হয়, পিতা ছাড়া দুনিয়াতে আমার পাঠাইছেন, কত কথা শুনতে হইছে, ওই নবীর উম্মত ছাড়া আমি মানিও না। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, পাগলা যেহেতু পাগলামি শুরু করছে, আমি আমার গুনাহগার উম্মত, আমি আমার বান্দাদেরকে জানাইয়া দেই, এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও পাগল আছে। এই জন্য আল্লাহ তাআলা ঈসা নবীর মাধ্যমে নজির সৃষ্টি কইরা দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আপনার আমার নবীর উম্মত, নবী না উম্মত হিসাবে কবুল করেছে। এই উম্মত হওয়াতে খুশি না বেজার? আমেনা রে আমেনা। তিনি যখন গর্বে আমার নবীকে নিয়ে রাস্তা দিয়ে রওনা করতেন, তিনি কূপের মধ্যে যাইতেন, পানির কূপের মধ্যে যাইতেন, প্রায় অনেক ফুট নিচে পানি নিয়ে যাইতো। ওই আরবের কূপের মধ্যে রশি দিয়া বালতি দিয়া পানি এমনভাবে তুলতে হয়তো, আমি না যাইতে দেরি হয়তো, পানি ডাক দিয়া বলতেছি, আমেনা গো আপনি জানাইলে পানি তো আপনার বাড়ির মধ্যে রওনা হয়ে যাইতো। আরবের মহিলারা আমেনারে ধইরা রাখতো, আমেনা আয় আয় আয়, তুমি কূপো থাকলে পানি এমনি এমনি উঠে, তুমি চলে গেলে পানি আবার নিচে চলে যায়। এই নবী তাশরীফ আনলো, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এ বন্ধুরে আমার, নবী যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহ তাআলার সকল সৃষ্টি জগতের মধ্যে যত ফেরেশতা ছিল, ফেরেশতাগণকে 2 বার ছুটি দেওয়া হয়েছিল। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? 2 বার ছুটি দেওয়া হয়েছিল। ফেরেশতাগণ মাতম করতেছিল, মাতম মানে আনন্দ উল্লাস জুলুস করছিল। প্রথমবার হইল আমার নবী যেদিন দুনিয়াতে তাশরীফ আনবেন, প্রথম আসমানের ফেরেশতা দ্বিতীয় আসমানে যায়, তৃতীয় আসমানের ফেরেশতা চতুর্থ আসমানে যায়, সপ্তম আসমানের ফেরেশতা প্রথম আসমানে আসতে পারে। তখন আর কোনো রেস্ট্রিকশন ছিল না, সকলে যাইয়া আনন্দ গলাগলি করতো, চুম্বন খাইতো। আরেকবার হইল রে বন্ধুরে আমার, আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, সকল ফেরেশতাগণকে আল্লাহ তাআলা ছুটি দিয়া দিয়েছিলেন। সকল ফেরেশতারা জুলুস করতেছিল। সেই জুলুস হয়তো আমরা ঈদে মিলাদুন নবীর মাধ্যমে পালন করি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই কথাটা স্মরণ কইরা আমি একটা গজল লিখছি বাবা। আমি গজল লেখার লুকো না, হঠাৎ করে যখন স্টুডিওতে গেছি গজল করতাম, আমার কাছে হঠাৎ করে মনে হইছে আল্লাহ তাআলা ফেরেশতারে ছুটি দিয়া দিছে ঈদে মিলাদুন নবী, নবীজির আগমনে 2 বার মাত্র এই ফেরেশতাগণ ছুটি পাইছে। 1 নাম্বার নবীজি আগমন করেছিলেন, 2 নাম্বার নবী যখন মেরাজে গিয়েছিলেন। এইটা স্মরণ করে আমি একটা গজল লিখছি, ইউটিউবে অলরেডি ভাইরাল হয়ে গেছে, শুনবেন আপনারা? শুনবেন? মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, নূর নবী এসেছে, খুশির জোয়ার। হাতুলেন এ মিডিয়া করো রে। নূর নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মা আমেনার কোলে এলো নবী দেন সরদার, যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত, যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত। সুবহানাল্লাহ কয় না? আরে মা আমেনার কোলে এলো নবী দেন সরদার,
যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত, হায় কুল মাখলুকাত। সেই নবীর দিদার পেতে রয়েছি বসে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে, হায় মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর আগমনে সারা জগৎ মেতেছে, ফেরেশতা কুল আনন্দে সুর তুলেছে, হায় ফেরেশতা কুল আনন্দে সুর তুলেছে। সুবহানাল্লাহ। ওই যে দুইবার ফেরেশতারা ছুটি পাইছে, এটা স্মরণ করে, এটা নবীর আগমনে সারা জগৎ মেতেছে, ফেরেশতা কুল আনন্দে সুর তুলেছে, ফেরেশতা কুল আনন্দে সুর তুলেছে। আশিকগণ নবীর প্রেমে দরুদ পড়তেছে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এমন নবীর দিনে তামাম জাহান আল্লাহ তাআলা সৃজন করেছেন কুল মাখলুকাত, হায় কুল মাখলুকাত। পাপী বান্দার মুখে আল্লাহ হাসি ফুটাইছে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, নূর নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে, হায় মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। সুবহানাল্লাহ বলেন। হায় 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 বন্ধুরে আমার, সর্বশেষ কথাটা বলি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি হাজত করবেন, অর্থাৎ আমার নবীজি বাথরুম করবেন। নবীজি জঙ্গলার ভিতরে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়া বলে, চাচা আমি নবীজি দুনিয়ার হাজত করব, আপনি দেখেন না এখানে ব্যবস্থা করা যায় কিনা। তিনি একটু আনতান্তা ভাব করতেছিলেন, জঙ্গলার ভিতরে বাথরুম পাইব কয়। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে একটু আনতান্তা করতেছিলেন। নবী কয়, আরে দেখেন না ওইদিকে গাছ আছে, ওইদিকে গাছ আছে, বলেন আপনি নবীজি আপনার নবী এইখানের মধ্যে বাথরুম করবে। গাছের কানে কানে বলতে দেরি হয়েছে, গাছে যাইয়া বাথরুম বানাইতে দেরি হয় না। গাছে হাঁটতে 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 এমন ভাবে একটা বাথরুমের ব্যবস্থা করেছে, আমার নবী সেখানে টয়লেট মুবারক করেছেন। করার পরে নবীজি চলে আসলেন, আসার পরে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস গেছে, যাইয়া দেখতেছে গাছ আগের জায়গায় হাইটা হাইটা চলে যাইতেছে। তিনি যাইয়া দেখতেছেন গাছের অবস্থা কি, নবীজি যে বাথরুম মুবারক করছে ওইটা কেমন আছে। যাইয়া দেখে এইটার বাথরুম না, এটা সুগন্ধি, এটা জমিনে বক্ষণ কইরা লাইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা ভাইরা বন্ধুরে আমার, সর্বশেষ আরেকটা কথা, আমার দয়াল নবীজির শান আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? হযরতে সর্বশেষ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি একদিন ঘুমাইছিলেন গাছের নিচে, হঠাৎ করে একটা গাছ এমন ভাবে দৌড়াইয়া আইসা নবীজির শিয়রে দাঁড়াইয়া আবার গাছটা চলে গেছে। নবীজি যখন ঘুম মুবারক থেকে শেষ করলেন, উঠার পরে এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। আমার নবী বললেন, নির্ভয়ে বলো। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনি নবীজির কদমে কুরবান, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি নবীজি যখন আরাম করতেছিলেন আমি তাকাই দেখছি ওই অনেক দূর থেকে গাছটা এখানে আইসা হাইটা হাইটা আপনি নবীজির কদমের কাছে আইসা, মাথার কাছে আইসা আবার চলে গেছে। আমার নবী ডাক দিয়া বলতেছে, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীকে দান করেন, আমি নবী হচ্ছে বন্টনকারী, আমি নবী হচ্ছেন বন্টনকারী। হে সাহাবী খবর জানো, এই গাছ আল্লাহরে কই আপনি নবীর উম্মত হইতে পারছি না, গাছ হিসেবে বানাইছেন। ওই নবী এখানে শুইয়া রইছে, এই নবীর
নবীরে কি আমি একটাবার দেখতে পারবো? আল্লাহ কইছেন যা তোরে পারমিশন দিয়া দিছি। হাইটা হাইটা গাছে দেখা আবার নবীজির চেহারা মোবারক দর্শন করে গাছে আবার জাগাত চইলা গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলেন তো এই নবীজির শান যে আমরা পাইছি, খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীজির আগমনকে, এই নবীজির খুশিকে যেন আমরা মৃত্যু পর্যন্ত ধারণ করতে পারে। জোরে বলেন আমিন।